আমাদের দেশে কারা নাস্তিক হয় জানেন? বিশ্ববিদ্যালয়ে যায় 2 পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়। যারা দর্শন পড়ে, বাংলা সাহিত্য পড়ে, জার্নালিজম পড়ে, সাংবাদিকতা, আর ওই যে চারুকলার ঝাড়ু মারা, এগুলো নাস্তিক হয়। কি হয় মনে রেখো যুবকরা, 2 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে মহান আল্লাহর সামনে মস্তক নত হয়। আফসোস, আমাদের দেশে স্কুল কলেজে পুরা বিজ্ঞান পড়ানো হয় না। যা পড়ানো হচ্ছে ওটা আবার বিজ্ঞানও না, বিজ্ঞানের নামে যত আষাঢ় মাসের ঠাকুরমার ঝুলির গল্প পড়ানো হয়। আপনাদের স্কুলে পড়ায়, এই যে নবম দশম শ্রেণীতে এখন নতুন করে ঢুকাইছে বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, চিল্লা এখন নাউজুবিল্লাহ। শেখানো হচ্ছে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। এটা একটা বড় গল্প আছে, আষাঢ় মাসের গল্প, গাঁজাখুরি গল্প, বুঝলেন? আষাঢ়ে গল্প কেন বললাম? ওই দেখবেন নানি দাদিরা ঠাকুরমার ঝুলির গল্প শোনাইতো নাতিদেরকে। একদিকে ছমাছম বৃষ্টি পড়তো, জালমুড়ি খাইতো, আর নাতিকে কোলে নিয়ে গল্প শোনাইতো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা লেজ, 4টা মাথা। নাতি ঘুমায় যেত, নাতি। এখন বিজ্ঞানের নামে এই আষাঢ়ে গল্প আমাদের স্কুলে ঢুকছে না? গল্পটা কি? বানর থেকে মানুষ। কোটি কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, তো কি ছিল? ছিল পানি। এর পিছনে আরো গল্প আছে, ওগুলো আমার বিবর্তনবাদ খণ্ডনে যে লেকচার, ওগুলো দেখবেন, আজকে বলবো না, শুধু একটু বলে দিই। তো কোটি কোটি বছর আগে ছিল শুধু পানি, আর কিছু ছিল না, তো দেখলো কে? তারপর কি হইল? বলে তারপর আর কি হইল, এই তোমার অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো মিলে এক কোষী জীব হইছে, ওটার নাম এমিবা, কিনা? তারপর কি হলো? তারপর তার ভিতরে ডিএনএ হয়েছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটি পড়ছি আমি বিজ্ঞানে, কিচ্ছু নাই, বকওয়াস, ধারণা, কল্পনা। তারপর কি হলো? তারপর ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে এক কোষী জীব থেকে জটিল জীব হলো কীট, কীট থেকে হলো ব্যাঙ, ব্যাঙের আর পানিতে থাকতে ভাল লাগে না, ফাল দিছে, আসছে মাটিতে। তারপর কিছুদিন পর বিবর্তন, এটা হয়ে গেল গিনিপিগ। তারপর এই এভুলেশন, বিবর্তনের মাধ্যমে এটা হয়ে গেল বানর, হনুমান, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। ওই 3টা ওই রকমই রইল। বানর একদিন দাঁড়ায় গেছে, ল্যাস পরে গেছে, দৌড় দিছে, মানুষ হয়ে গেছে। এটা বিজ্ঞান না বিজ্ঞানের নামে গাঁজাখুরি মতবাদ? সারা দুনিয়াকে বিজ্ঞান প্রযুক্তির উপহার দিয়েছে ইসলাম। ইসলাম বিজ্ঞান শিক্ষার বিপক্ষে নয়, কিন্তু বিজ্ঞানের নামে অবিজ্ঞান, নাস্তিক বানাবার কোন শিক্ষা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো করে করে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আপনার নবম দশম শ্রেণীতে আসছে, ডিগ্রিতেও আসছে, ইন্টারেও আসছে এই বিবর্তনবাদ। বাংলাদেশে যারা বিবর্তনবাদ লিখছে ওদেরকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে, 1 লক্ষ টাকা অফার করা হয়েছে ডিবেটে আসে না। ডিবেটে আসলেই আল্লাহর হুকুমতের জারি জুরি শেষ। কথা বলেন না? 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর সামনে মস্তক নত হয়ে যায়। ঠিক কিনা? স্রষ্টা আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তার জন্য কোনো এভিডেন্স দরকার নাই। সৃষ্টি নিজেই বড় প্রমাণ, তার একজন স্রষ্টা আছেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ।
আমি দর্শন থেকে একটা কথা বলি, এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছে। দর্শন, ফিলোসফি শুনছেন না? একটা বিজ্ঞান, একটা দর্শন। বিজ্ঞান ও দর্শনের মধ্যে আম ও খাসের সম্পর্ক। সব দর্শনই বিজ্ঞান নয়, কিন্তু সব বিজ্ঞান দর্শন নয়, কিন্তু প্রত্যেকটা দর্শন বিজ্ঞান। সায়েন্স রিলেটেড সবচেয়ে অথেন্টিক মতবাদের উপর দার্শনিক কাজ করে, বুঝলেন? পৃথিবীর যত দর্শন, প্রাচীন গ্রিক দর্শন, মধ্যযুগের দর্শন, আধুনিক দর্শন, সব দর্শনের মূল কথা একটা। এটাকে বলা হয় মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি। দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য মত পাবেন কোথায় আমি বলে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই পড়ানো হয় দর্শনে, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যা বলি। বিশ্ববিদ্যালয়ে তো আপনারা জানেন নির্ধারিত বই নাই, অথেন্টিক বইগুলো পড়ানো হয়। ওই রকম একটা অথেন্টিক বই, দ্য প্রবলেমস অফ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? পিছে যারা বুঝতেছেন, বাম পাশের আওয়াজগুলো বন্ধ করো। যাও, স্বেচ্ছাসেবক নাই ওখানে, বাম পাশে রোডে খুব আওয়াজ হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। থাক, ওরা পাহারা দিবে গেট, ওরা গেট পাহারায় আছে, আমাদের কাজই করতেছে, থাক না। এরপর লজ্জাও পায় ভিতরে আসতে। হ্যাঁ, ও আবার কিছু হিন্দু মুসলিমও তো আছে, তাদেরকে আমরা বিব্রত করি না, তারা দাঁড়াই শুনুক না, ঠিক না? তবে অনেকে আবার জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে পারে না, বসলেই তো চিচেন থাক, ঠিক না? তো বলছিলাম দ্য প্রবলেমস অফ ফিলোসফিতে কথাটা আসছে। আবার বলছি, মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, এই হাজার হাজার বছর দর্শনের সবচেয়ে মৌলিক কথা। ব্রিটিশ দার্শনিক লিখেছে তার বইতে, দ্য প্রবলেমস অফ ফিলোসফিতে পাবেন। সে বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি যে আছি এর জন্য প্রমাণ লাগবে? আমার প্রমাণ তো আমি নিজে। সে বলতেছে আমি কিছু বিশ্বাস, তবে আমি আছি, এটা সত্য। এবার দেখেন দার্শনিক কিভাবে তার চিন্তার ঘোড়া জ্ঞানের জগতে ছেড়ে দেয়। তা আমি যেহেতু আছি, কোথায় আছি? সৃষ্টি জগতে আছি। তাহলে আমি আছি মানে সৃষ্টি জগৎ আছে। যে সৃষ্টি জগৎ থাকে, অবশ্যই স্রষ্টা আছেন। সুবহান। আমি চিন্তায় পড়ে গেলাম, একটা বেদিন এত সুন্দর কথা পাইল কই? গবেষণা করে পেলাম কথাটা সেই ব্রিটিশ দার্শনিকের নয়, সে কথাটা চুরি করেছে। কথাটা বলেছেন 1250 বছর আগে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনল সে তার রব আল্লাহকেও চিনল। আবার চিন্তা করলাম, ইমাম আজম এত সুন্দর কথা কোত্থেকে বলল? এই কোরআন থেকে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেছেন, ওরে বান্দা, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি দেখো না? সুবহান। তাহলে স্রষ্টা আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তার জন্য কোনো প্রমাণ দরকার নাই। বিনা দলিলে আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তা বিশ্বাস করতে হবে। ডকুমেন্টস লাগবে একটা জিনিসের জন্য, তিনি এক, আর তার সবচেয়ে বড় প্রমাণ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে এক, এটা সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। এটা সাক্ষ্য দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলবেন না?
কোন একজন নবী গবেষণা করে চিন্তা করে কিংবা কারো কাছ থেকে শুনে বলে নাই আল্লাহ এক, বরং প্রত্যেক নবী আল্লাহর কথা নিজ কানে শুনে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। ঠিক কিনা? পূর্বের কোন একজন নবী মন মস্তিষ্ক প্রসূত কোন চিন্তা থেকে বলেন নাই যে আল্লাহ এক, বরং প্রত্যেকেই আল্লাহর কথা নিজ কানে শুনে সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ বলেন। বড় মজার কথা আমার ভাইয়েরা, লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, তারা সবাই আমার আল্লাহর কথা কানে শুনেছেন। কিন্তু সবচেয়ে মজার কথা, আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। কানে শুনে সাক্ষ্য আর চোখে দেখে সাক্ষ্যর মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? ১ লক্ষের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই আল্লাহর কথা কানে শুনেছেন। আর আমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন।